كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে তাফসীরুল কোরআন মাহফিলে এসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম পাঠাচ্ছি বিশ্বনবীর উপর, যার আনিত আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে অনুসরণ অনুকরণ করতে পারলে কিয়ামতের ময়দানে সেই নবীর সুপারিশ পেয়ে আমরা ধন্য হব। সে মহান নেতার প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এলাকায় মনে হয় কোনো মানুষ নাই, এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, এত বিশাল প্যান্ডেল করে, হাজার হাজার টাকা খরচ করে একটা আয়োজন, মানুষজন নাই। কপাল পোড়া এই জাতি, কথা বলেন ঠিক কিনা? এই জাতির কপালে হেদায়েত ঢুকবে কিভাবে? হেদায়েত থেকে যারা দূরে সরে থাকে তাদের কপালে হেদায়েত জুটবে না। এই জন্য আল্লাহ মুত্তাকিদেরকে হেদায়েত দেয়, হুদাল লিল মুত্তাকিন, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। ওয়াকিউন মানে ভয়, ইত্তাকুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ভয়। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, আয়োজন থেকে তারা দূরে সরে থাকতে পারে না। এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এলাকায় যারা রয়েছেন, আশেপাশে যারা রয়েছেন এবং রাস্তাঘাটে দোকানে যারা রয়েছেন, সকলেই খুব দ্রুত আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে আপনাদের জায়গা আসন গ্রহণ করে আপনারা বসে যান। আপনাদের জন্য আজকে আয়োজন করা হয়েছে। মনে রাখবেন, আজকে আপনি যদি এখানে 1 ঘন্টা সময় ব্যয় করেন, আল্লাহ রাসূল বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন শিক্ষার মাজলিসে যদি কেউ বসে 1 ঘন্টা সময় ব্যয় করে, আল্লাহ রাসূল বলেছেন 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এই সুযোগ যারা হেলায় খেলায় নষ্ট করবে, তার চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে? আচ্ছা বলেন তো, আজকে এই তাফসীর মাহফিলে আসার সুযোগ দান করেছেন কে? সে আল্লাহর জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা রব্বানা লাকাল হামদ। প্রশংসাগুলো করলাম কার? প্রশংসা করলে খুশি হন কে? সকল ক্ষমতার মালিক একমাত্র কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা নেয় না সেটা নেয় কে? সব সময় প্রশংসা চলবে তাহলে কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহর প্রশংসা করো যে আল্লাহর ছেলে মেয়ে নাই, আকাশ আর জমিনের রাজত্ব যে আল্লাহ চালান, চালাইতে গিয়ে কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার কোনো দরকার।
আল্লাহ কি পৃথিবী চালাইতে গিয়ে কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা নেয়? নেয় না। সকল ক্ষমতার মালিক যার হাতে, তিনি কারো কাছ থেকে বিন্দু পরিমাণ সাহায্য সহযোগিতা নেওয়ার কোনো প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে সকল কিছুর ক্ষমতা, সকল কিছুর উপরে যিনি একক ক্ষমতাবান, তেনার নাম কি? আরো আসতে বলেন, তেনার নাম কি? সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, সামান্য একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের ব্যাপারে বলেছেন, আমাল উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতদের মধ্যে তারা গড়াই পাবে 60 থেকে 70 বছর, হাতে গোনা কিছু মানুষ এর চেয়ে বেশি বাঁচবে। তাই কিন্তু বর্তমান পৃথিবীতে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? 60-70 এর মধ্যেই বেশিরভাগ মানুষ মারা যায়, অল্প কিছু মানুষের চেয়ে বেশি দিন বাঁচে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 100% প্রমাণ বর্তমান পৃথিবীতে আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের মৃত্যু আমি আগেই সেট করে রেখেছি, অল্প কিছু সময় দিয়ে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ, আল্লাযী খালাকাল মাউতা, শুনে রাখো আমি তোমার মৃত্যু সৃষ্টি করেছি তোমার জীবন দেওয়ার আগেই, ওয়াল হায়াতা, এরপরে তোমার হায়াত আমি নির্ধারণ করেছি, তুমি কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্ধারিত হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, আমরা কতদিন বেঁচে থাকবো এবং বেঁচে থেকে আমরা কি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করে আমার কাছে আসতে পারে। আহসানু আমালা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমলের জায়গায় যত জায়গায় কথা বলেছেন, প্রত্যেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়ামাল আমালান সালিহা, আমল করো আমল সালেহ, বিশুদ্ধ আমল, যে আমলের ভিতরে কোনো ভেজাল থাকবে না। কিন্তু আমাদের সমাজে ভেজালযুক্ত আমল বেশি না কম? ভেজালযুক্ত আমল আমাদের সমাজে বেশি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান নিয়ে এসেছিল, সেই বিধানের উপর 100% আমরা ঠিক নেই, অর্থাৎ সেই বিধান আমরা 100% কেউ মানি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সামান্য একটু সময় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবী থেকে আমরা একদিন কিন্তু পরলোক গমন করে আল্লাহর কাছে চলে যাব, কথা বলেন ঠিক কিনা? পৃথিবী থেকে বিদায় নিয়ে আমরা মাটির নিচে চলে যাব। আমাদের সকলের এই আয়াতটা কমন মুখস্থ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণসত্তার মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা কর্মকাণ্ড তাকে পূর্ণ মাত্রায় দিয়ে দিবেন। উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার আমলনামা, সে যা করেছে সবকিছু তার হাতে পূর্ণ মাত্রায় দিয়ে দিবেন কে? ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাকে জাহান্নাম থেকে আমি দূরে রাখবো, উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আমি জান্নাতে প্রবেশ করাবো সেই হবে সফল, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাই, জান্নাতে প্রবেশ করতে চাই? আমরা কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাই আর জান্নাতে কি আমরা প্রবেশ করতে চাই? আজকের এই বাগানটাও কিন্তু একটা জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসলে সওয়াব, বসলে সওয়াব, কথা শুনলে সওয়াব, কোরআন তেলাওয়াত করলে, আয়াতের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ায় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا على ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আমার নাম বলা হয়, আমার বরত্ব ঘোষণা করা হয়, আমার মহানত্ব ঘোষণা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের কলিজা অন্তরাত্মা একজনের ভয়ে কেঁপে ওঠে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আয়াত যারা তেলাওয়াত শ্রবণ করে, তেলাওয়াতের সাথে যারা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা, আমি রাব্বুল আলামিন তার ঈমান বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আমি তার ঈমান অল্প বাড়িয়ে দেই এমনটা না, ঈমানকে আমি তার বাড়াতে বাড়াতে আমি তাকে এমন এক পর্যায়ে নিয়ে যাই, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়াতে বাড়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন এক পর্যায়ে নিয়ে যায়, আমরা দুনিয়ার কারো উপর ভরসা করি না, তাওয়াক্কুল করি না, একমাত্র রব্বুল আলামিনের উপরই ভরসা করি। কথা বলেন ঠিক কিনা? একমাত্র তাওয়াক্কুল করি একজনের উপরে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো উপর আমরা ভরসা করে চলি না। সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় একটা সময় দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুর কথাটা সব সময় বেশি বেশি স্মরণ করো। আকসিরু যিকরা হাযিহিল লাযযাত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যু আমাদের আসবে কি আসবে না? মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে কখন মৃত্যু আসবে, কিভাবে আসবে, এই সুনির্ধারিত সময় কিন্তু আমাদের কারো সেট করা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু কেউ জানি না আমাদের কাছে কখন মৃত্যু আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন মৃত্যু তোমাকে স্পর্শ করবে, এক সেকেন্ডের সময় তোমাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি উম্মাতির রাজুল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এমন একটা সময় তোমার কাছে মৃত্যু চলে আসবে, এক সেকেন্ডের সময় তোমাকে দেওয়া হবে না। মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা অনেক চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ হলে হাসপাতালে চলে যাই, অনেক চিকিৎসা করি আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবে না। যেই মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও, যেই মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাও, সেই মৃত্যুর সাথে তোমাদের আলিঙ্গন হবে, মুলাকাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب إلى آخر آيات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহুম, যেই মৃত্যু থেকে তোমরা বেঁচে থাকতে চাও, পালিয়ে দাও, ফাইন্নাহু মুলাকিকুম, সেই মৃত্যুর সাথে তোমাদের মুলাকাত হয়ে যাবে, আলিঙ্গন হয়ে যাবে। কার কথা? মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মৃত্যুর ভয় যদি তুমি ছিদ্রহীন গুহার ভিতরে গিয়ে আত্মগোপন করো, সেখান থেকেও মৃত্যু তোমাকে বের করে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে মৃত্যু থেকে আপনি আমি বাঁচতে পারবো। মৃত্যু যেহেতু আপনার আমার জন্য অবধারিত, মরতে আপনাকে আমাকে হবে, তবে আমরা সুমরা চাই। কি মরা? অ্যাক্সিডেন্টে মরতে চাই না, প্যারালাইসিস হয়ে মরতে চাই না, বিছনায় শুয়ে থেকে মরতে চাই না। সুমরার অর্থ হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত ঢেলে দিয়ে জীবন দিয়ে দেওয়া। এইটা হচ্ছে শহীদ মৃত্যু। এই শহীদ মৃত্যু আমরা সবাই চাই কিনা? আমরা সব সময় দোয়া করব, শহীদ মৃত্যুর জন্য দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সকলকে শহীদ মৃত্যু দান করে। শহীদ মৃত্যুর এই পারে দুনিয়া, ওই পারে আল্লাহর জান্নাত। তাহলে আমি যে কথা বলছিলাম, আমি মৃত্যুবরণ করব, মৃত্যু থেকে আমি কোনোদিন বাঁচতে পারবো না। মৃত্যুর কথা সব সময় স্মরণ করতে হবে, জানার মাল ব্যয় করতে হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহর রাস্তায় জানার মাল ব্যয় করতে হবে মৃত্যু আসার আগে। যেহেতু মৃত্যু আপনার আমার জন্য অবধারিত, মৃত্যু থেকে যেহেতু আমরা কেউ বাঁচতে পারবো না, তবে আমরা কখন মারা যাবো এর গ্যারান্টি কি কারো আছে? যে আমি কালকে মারা যাবো, পরশু মারা যাবো, 5 বছর 10 বছর পরে মারা যাবো, এরকম কোন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। পৃথিবীতে সবাই অস্থায়ী, স্থায়ী কেউ না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না বলেন?
পৃথিবীতে আমরা কিন্তু কেউ চিরকাল রব না, যতই ক্ষমতার দাপট আমাদের থাক না কেন। আমরা পৃথিবীতে এত আবিষ্কার দেখেছি, মানুষ যেন না মারা যায়, চিরকাল যেন বেঁচে থাকতে পারে, এরকম কোনো কিছু কি আবিষ্কার হয়েছে? হয়নি। এই জন্য আপনি আমি যেহেতু মারা যাবো, আমাদের এমন জীবন গড়তে হবে যে জীবন গড়লে আমরা পরকালের জীবনে সুখে শান্তিতে থাকতে পারবো। এরকম জীবন করার দরকার আছে না নাই? আমরা নিজেরা করবো, নিজেদের সন্তানদেরকেও আমরা এমন জীবন গড়াবো। কারণ আমাদের সমাজে ধর্মীয় শিক্ষার গুরুত্ব সবচাইতে কম, কথা বলে ঠিক কিনা? অনেকগুলো বিষয়ে কথা বলতে বলেছে, মাদের জন্য কথা বলতে বলেছে, মহিলাদের জন্য কথা বলতে হবে। মা বোনদের জন্য আগে বলি, এরপরে ধর্মীয় শিক্ষার কথা বলি। মা বোনদের জন্য মাত্র 4টা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোন মা যদি 4টা কাজ করতে পারে সহজে সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? মা বোনদের জন্য 4টা কাজ। এই 4টা কাজ আজকে আপনি বাড়িতে নিয়ে যান। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছে, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন। 4টা কাজ যদি তারা করে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে তারা জান্নাতে ঢুকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কয় ওয়াক্ত? শুধুমাত্র তাদের যে একটা সময় থাকে পিরিয়ডের, এই সময়টা বেঁধে রেখে 5 ওয়াক্ত সালাত যদি তারা পড়তে পারে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন তারা যদি রমাদান মাসের সিয়াম রাখতে পারে। 3 নম্বর হচ্ছে তারা যদি যৌনাঙ্গের হেফাজত করতে পারে। 4র্থ নম্বর হচ্ছে তারা যদি স্বামীর আনুগত্য করতে পারে। এই 4টা কাজ যদি মা বোনেরা করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের যেই দরজা দিয়ে তার জান্নাতে যাওয়ার ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে ঢুকতে পারবে। এই 4টা কাজ আপনারা অবশ্যই করবেন। তবে মা বোনেরা, মা বোনদের হিংসা সবচেয়ে বেশি। বউ শাশুড়ির যুদ্ধ আমাদের সমাজে সবচেয়ে বেশি, কথা বলেন ঠিক কিনা? বউ আর শাশুড়ির মধ্যে যুদ্ধ মা বোনদের আছে না নাই? 2-4টা বেটা যদি থাকে আর বেটার বউ যদি থাকে, মায়ের সাথে কিন্তু বনে না। এরকম ফ্যামিলি সবচেয়ে বেশি, বনাবনি কম শাশুড়িদের মধ্যে। কোনো কারণে অল্পতেই ঝগড়া, একটু চুন থেকে পান খসলেই বউ শাশুড়ির যুদ্ধ আমাদের সমাজে আছে না নাই? এই বউ শাশুড়ির যুদ্ধ বন্ধ হয়ে যাবে। মায়েরা যদি তার বউদেরকে, বেটার বউদেরকে মেয়েদের মতো দেখে, মেয়েদের অনেক ভুল ত্রুটি আমরা, আমাদের মা যারা আছে, মেয়েরা ভুল করলে মেয়েদেরকে মাফ করে দেয় না, নাকি মেয়ের সাথে সবসময় ঝগড়া করে? ঝগড়া কিন্তু করে না, কিন্তু অন্যের মেয়ে সেটা একটু দোষ করলে আমাদের ঝগড়া শুরু হয়, মানে তাকে আর ক্ষমা করতে চায় না। এই যে স্যাক্রিফাইসের মন মানসিকতা আমাদের মধ্যে নাই, এটার কারণে সমস্যা। ঝগড়া লাগলে বলে তোর বউ বড় না আমি বড়, তোর বউ বড় না তোর মা বড় তোর কাছে। এখন ছেলে কোনটা করবে? বউরও দরকার আছে, মারও দরকার আছে, ঠিক কিনা বলেন? এখন কেউ বলতে পারবে আমার বউ বড়? এটাও বলতে পারে না, বলতে পারে না তোর মা বড়। তাদের জন্য একটা প্রশ্নের উত্তর আমি ডক্টর নিজাম রহমান আল আজহারি হাফেজাহুল্লাহর মুখ থেকে শুনেছিলাম, যে এক ছেলে তার মাকে, এক মা তার ছেলেকে প্রশ্ন করেছে যে তোর কাছে আমি বড় না তোর বউ বড়? তো ছেলে জবাব দিয়েছে, মা তুমি আমাকে পেটে ধরেছ কতদিন? 10 মাস 10 দিন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। হামালাতহু উম্মুহু, পেটে ধারণ করেছে আমাদের মায়েরা। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। পেটে ধারণ করেছেন আমাদের মা, একটার পর একটা যন্ত্রণা সহ্য করে আমাদেরকে ভূমিষ্ঠ করেছেন আমাদের মা। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত আমাদেরকে দুধ পান করিয়ে বড় করেছেন আমাদের মা। এই যে 2টা বছর 3টা বছর আমাদের পিছনে বিনা স্বার্থে শ্রম দিল, এই 2 বছর পর্যন্ত কিন্তু আমরা মাকে মা বলে ডাকতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট করলো আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য আমাদের মায়েরা, এত পরিমাণ কষ্ট সহ্য করে আমাদেরকে লালন পালন করে 2-3 বছর পরে আমার এই মা আমার মুখ থেকে মা ডাক শুনে তার কলিজা ঠান্ডা করে। কথা বলেন ঠিক কিনা? অন্যের বাড়ির মেয়েটা আমাদের বাড়িতে যখন আসে, ওই মেয়েটাকে কিন্তু মায়ের 3-4 বছর লালন পালন করে বড় করে তার মুখে মা ডাক শোনা লাগে না। কথা বলেন ঠিক কিনা? অন্যের বাড়ির একটা মেয়ে এসে আপনাকে মা বলে ডাকে, তাহলে এর জন্য আমার কলিজায় ভালোবাসা বেশি হবে না কম হবে?
আমাকে আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য আপনি যত কষ্ট করেছেন, এই মেয়েটা অন্যের বাড়ি থেকে এসেছে আমাদের বাড়িতে, আইসাই আপনাকে আম্মা আম্মা বলে ডাকে, মামা বলে ডাকে, আর আমি 2-3 বছর পরে আপনাকে ডাকছি, তো এর জন্য আপনার ভালোবাসা কি বেশি হতে পারে না? কেন আপনি রাগ করেন? মানে এইভাবে আপনারা বুঝাবেন যাদের বাড়িতে এই সমস্যাগুলো। কারণ একটা মেয়ে তার নিজের পরিবারের সকল মানুষকে ছেড়ে একটা স্বামীর সংসারে আসে, এখানে এসে যদি সে অশান্তিতে থাকে, তাদের জন্য বনাবনি না হয়, এই ফ্যামিলিতে কি শান্তি আসবে, সুখ আসবে? একটু ভুল করলে আপনি একটু স্যাক্রিফাইস করেন না, আপনি নিজের মেয়ের মতো তাকে শুধরায় দেওয়ার চেষ্টা করেন না, দেখবেন ফ্যামিলিতে শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি, বৌমার একটু ভুল হলে এটা যায় সন্তানের কানে কানে যেই একটু গন্ডগোল বাড়ানোর জন্য। এই যে ডিভোর্স আমাদের সমাজে বেশি, এই সমস্যাগুলোর কারণে। মা আর ছেলের বউয়ের বদনাম ছেলের কাছে গিয়ে মা করবে। ছেলে তো হট মেজাজ, আসছে বাজার থেকে অথবা মাঠে থেকে কাজ করে, তার কারণে যখন মেয়ের মানে তার বউয়ের বদনাম তুলে দেওয়া হয়, সে রাগের মাথায় গিয়ে মারামারি শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এগুলোর কারণেই কিন্তু সমাজে অশান্তি সৃষ্টি হয়। মা বোনদের প্রতি ওনার আহ্বান হচ্ছে, নিজের মেয়ের হাজারো দোষ আপনি মাফ করে দেন, অন্যের মেয়ের 1-2টা দোষ আপনি মাফ করতে পারেন না। এই ছোট লোকী মন মানসিকতা আপনার পরিবর্তন করতে হবে। এই ছোট লোকী মন মানসিকতা যদি আপনি পরিবর্তন করতে না পারেন, সংসারে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। এই জন্য ধর্মীয় শিক্ষা আমাদের সমাজের সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না নাই? আমরা ধর্মীয় শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত করতে চাই না, আমরা অন্যান্য অনেক শিক্ষায় শিক্ষিত করতে চাই, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে চাই না। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শূন্য। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের এখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান দাখিল মাদ্রাসা রয়েছে, লক্ষ্মীরহাট দেবকী দাখিল মাদ্রাসা, মাদ্রাসায় ছাত্র নাই, অথচ স্কুলে ছাত্র জায়গা হয় না। ঠিক কিনা বলেন? অনেক সন্তান দেখেছি তাদের মা বাবার জানাজা নামাজ পড়াতে পারে না, এরকম হাজারো সন্তান এই দেশে আছে না নাই? কত কষ্ট ওই লোকটা, তাহলে চিন্তা করেন। নিজের সন্তান দিয়ে নিজের জানাজা নামাজটাও পড়াতে পারে না, এর চেয়েও দুর্ভাগা হতভাগা পিতা আর হতে পারে? এই জন্য আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন, ইসলাম আপনি আপনার সন্তানকে শেখান, কোরআনের শিক্ষাটা আপনি আপনার সন্তানকে দিন। কারণ আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান যখন আপনার লাশটা সামনে নিয়ে দাঁড়াবে, অন্তর থেকে আপনার জন্য আপনার সন্তান দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষা দিবেন না, ভাড়াটিয়া হুজুর দিয়ে আপনার জানাজা করবে, তার হৃদয়ে ওরকম ইখলাস ভালোবাসা আপনার জন্য আসবে না। কথা বলেন ঠিক কিনা? ভাড়াটিয়া হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50। কিন্তু সন্তান যখন বাবার লাশটা নিয়ে দাঁড়াবে, অন্তর থেকে যখন বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়া করবে না? অন্তর থেকে কিন্তু সন্তান পড়বে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো দোয়া পড়বো, আমরা যারা জানাজার নামাজে যাই নিজের লাভের জন্য যাই। কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজ আমরা যারা পড়ি শুধুমাত্র নিজের লাভ, অন্যের কোনো লাভ আমরা দেখি না, শুধু নিজের লাভটাই দেখি। মৃত ব্যক্তির জন্য জানা যায় একটা বার শুধুমাত্র দোয়া করা হয়, আর যত দোয়া সব জীবিত মানুষের জন্যই করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যখন আপনার সন্তানকে দ্বীন শিখাবেন, ইসলাম শিখাবেন, আপনি মরে যাওয়ার পর আপনার সন্তান আপনার লাশটা সামনে নিয়ে দাঁড়াবে, দোয়া করবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটা জানাজার নামাজে দাঁড়ায় পড়া লাগে কি লাগে না? এই দোয়া আমরা সারা জীবন শুনে আসছি। এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা। আমরা সবাই স্বার্থপর মানুষ, আমরা প্রথম গিয়ে এই দোয়া করছি আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন, হাইয়িনা যারা আমরা জীবিত আছি, আল্লাহ আমরা যারা জীবিত আছি আপনি আমাদেরকে maaf করে দেন, ও মাইয়িতিনা মাইয়িতকে maaf করে দেন, ও শাহিদিনা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের সকলকে maaf করে দেন, ও
ও গায়বিনা যারা এখন আসতে পারে না আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন। ও সগীরা আমাদের মধ্যে যারা ছোট রয়েছে তাদেরকেও মাফ করে দেন। ও যাকারিনা ওয়া উনসানা আমাদের মধ্যে নারী পুরুষ যারা রয়েছে তাদের সবাইকে মাফ করে দেন। এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছি আল্লাহুম্মা মান আহিয়াইতাহু আয় আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো ফাহিহি আলাল ইসলাম আমাদেরকে তুমি ইসলামের উপর বাঁচায় রাখো। ওমান তাওফাইতাহু যেদিন আমরা মারা যাব ফাতাওফাহু আলাল ঈমান আমাদেরকে ঈমানের শহীদ উঠায় নাও। বলেন আমিন। জানাজার নামাজে গিয়ে আমরা এই দোয়াটাই করি, অথচ আল্লাহকে আমরা বললাম যতদিন বেঁচে থাকবো আমাদেরকে ঈমানের উপর বাঁচায় রাখো, আর যেদিন পৃথিবী থেকে চলে যাব ওমান তাওফাইতাহু ফাতাওফাহু আলাল ঈমান আমাদেরকে ঈমান সহ উঠায় নাও। কিন্তু ঈমানের উপর বেঁচে থাকার কথা আমরা বললাম, ঈমান নিয়ে উঠে যাওয়ার কথা আমরা আল্লাহকে বললাম, কিন্তু ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য যে কাজ করা দরকার সেই কাজ কিন্তু আমরা করলাম না। সেই কাজ কি সবাই করি? সেই কাজ কিন্তু আমরা সবাই করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে সাহাবীরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঈমান আছে এটা আমি বুঝবো কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার ঈমান আছে এটা তুমি বুঝবে ভালো কাজ দেখলে তোমার ভালো লাগবে আর খারাপ কাজ দেখলে তোমার কষ্ট লাগবে, বুঝবে তোমার ঈমান আছে। কিন্তু আমাদের সমাজের সকল মানুষের ভালো কাজ কি ভালো লাগে? ভালো কাজ দেখে আরো হিংসা হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকের এই ভালো কাজ না এটা অনেক মানুষের হিংসার মধ্যে আছে না নাই? আজকে একটা যদি গানের অনুষ্ঠান এখানে এই জায়গায় হইতো লোকের জায়গা দেওয়া যেত, জায়গা দেওয়া যেত, অথচ ভালো কাজ দেখলে অনেকেরই ভালো লাগে না, গা জ্বালা পড়া করে এরকম মানুষ আছে না নাই? আছে। তোর ঈমান আছে? ওর ঈমান নাই। এই জন্য ভালো কাজ করার সিদ্ধান্ত আপনার আমার নেওয়া লাগবে। মরতে তোমাকে হবেই, ভালো কাজ আপনাকে আমাকে করতে হবে, ভালো কাজের স্বীকৃতি দেওয়া লাগবে, ভালো কাজের আঞ্জাম দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু পর্যন্ত ভালো কাজ করতে বলেছেন। মৃত্যুর পরে আপনি আর ভালো কাজ করতে পারবেন না, সব ভালো কাজের রাস্তা বন্ধ করে দিবেন কে? মালাকুল মউত যেদিন দেখবেন সেদিন বলবেন আল্লাহ একটু সময় দেন ভালো কাজ করব, একটু সময় দেন দান খয়রাত করব, একটু সময় দেন আমি নামাজ রোজা করব, হজ যাকাত করব, একটু সময় দেন আমি তোমার রাস্তায় সম্পদ ব্যয় করব। কিন্তু ওই সময় আর সময় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন লক্ষ্মীরহাটের পক্ষ থেকে, লক্ষ্মীরহাটের পক্ষ থেকে, সুলতানপুরের পক্ষ থেকে, সুলতানপুরের পক্ষ থেকে, দেবীগঞ্জের পক্ষ থেকে নারায়ে তাকবীর। জি আমার আর আলোচনা বাড়ানোর কোনো সুযোগ নাই, যেহেতু মেহমান চলে এসেছে। যে একটা বলছি শাব্দিক অর্থ বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম আল্লাহর দেওয়া রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। কতক্ষণ সময় পর্যন্ত আমরা ব্যয় করব? আল্লাহ বলেন মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় তোমার ধন সম্পদ টাকা পয়সা ব্যয় করে তুমি সংগ্রাম করো। অন্যথায় যদি এই কাজগুলো তুমি না করো, যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে তখন তুমি আল্লাহকে বলবে ফায়াকুল রাব্বি হে আমাদের রব লাউলা আখরতানি ইলা আজালিন করিব আমাকে আর কিছুকাল সময় দিন। আপনি যে ভালো ভালো কাজ করতে বলেছেন সেই ভালো ভালো কাজগুলো আমি করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন কিন্তু আপনাকে আমাকে আর সময় দেবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন তোমার সুনির্ধারিত সময় আমি ফিক্সড করে রেখেছি, এক সেকেন্ড আর তোমাকে সময় দেওয়া হবে না।
সুতরাং সেদিন আমরা আর সময় কিন্তু পাবো না, এখনই আমাদের সময়, একটাই জীবন, বারবার যেহেতু জীবন পাবো না, এই জীবনে আমরা যা করবো সবকিছু কার কাজ? আল্লাহর কাজ। আমরা আল্লাহর পথে থাকবো, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম চেষ্টা করবো, রাজি আছি সবাই? আমরা যারা এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে পারি, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার অবস্থান বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।